হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে মার্কেট যখন অর্ডার ব্লকে ট্যাপ করবে তো আমরা ওই লেভেলে কীভাবে আমরা ট্রেড নেব। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও এন্ট্রি টাইপসের। তো অর্ডার ব্লকে ট্রেড নেওয়ার আগে সবচেয়ে প্রথমে আমাদের মার্কেট স্ট্রাকচার ড্র করতে হবে। আমরা মার্কেট স্ট্রাকচার যদি ড্র না করি তাহলে আমরা ঠিকঠাকভাবে অর্ডার ব্লকে এন্ট্রি নিতে পারবো না। তো এখন আমি ইউএসডি চার্টে রয়েছি। তো আমি এখন এখানে মার্কেট যদি স্ট্রাকচার ড্র করে নিই, তো সবচেয়ে প্রথমে এখানে কী হয়েছে, চক হওয়ার পরে মার্কেট আপসাইডের দিকে মুভ হয়েছে। মুভ হওয়ার পর ঠিক এখানটায় মার্কেট ইন্ডিউসমেন্ট নেয়। ঠিক নেওয়ার পরে অ্যাকচুয়ালি ইন্ডিউসমেন্ট নেয় ঠিক এই লেভেলটায়। তো এই লেভেলটায় মার্কেট ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে ঠিক মার্কেটের আমাদের কাছে এত বড় একটা রেঞ্জ তৈরি হয়ে গেল, রাইট। এবার এই রেঞ্জের মধ্যে আমার অর্ডার ব্লক খুঁজতে হবে। তো এই মার্কেট স্ট্রাকচারটা আমি কীভাবে ড্র করলাম, তো যারা যারা আমার মার্কেট স্ট্রাকচার ভিডিও দেখুনি তো ডিসক্রিপশনে প্লেলিস্ট আছে এসএমসির, তো ওখান থেকে ওয়াচ করে নিও। মার্কেট স্ট্রাকচার পুরো ইনডেপথে এসএমসি আমি ওখানে এক্সপ্লেন করেছি সহজ ভাষায়। তো টপিকে ফিরে আসা যাক। তো মার্কেট সবচেয়ে প্রথমে এখানে ইন্ডিউসমেন্ট নেওয়ার পর আমার এখানে অর্ডার ব্লক খুঁজতে হবে। তো অর্ডার ব্লক কি, অর্ডার ব্লক হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলে যখন সুইপ করবে, সুইপ করার পর আপসাইডের দিকে মুভ আসবে প্রিভিয়াস ক্যান্ডেলের লোরে সুইপ করে, তো ওইটা আমাদের জন্য অর্ডার ব্লক থাকবে। এবার অর্ডার ব্লক দুটো জিনিস ভ্যালিড হতে হবে, একটা হচ্ছে উইক, আর যদি উইক ভ্যালিড না থাকে তাহলে আমাদের বডি ভ্যালিড হতে হবে, রাইট। তো এখানে কোনো অর্ডার ব্লক পাচ্ছি সেটা আমাদের আগে খুঁজে নিতে হবে যে এখানে কত রকম অর্ডার ব্লক আছে। তো আমি নিচের থেকে ডাউন সাইড থেকে স্টার্ট করছি। তো এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করে নিই, বরঞ্চ বডি ব্রেক করে দিয়েছে। তো এই জোনটা আমাদের কাছে ইনভ্যালিড জোন। প্রত্যেকটা পুল ব্যাকে আমাদের অর্ডার ব্লক ফাইন্ড করতে হবে। তো এখানটায় কী হয়েছে, মার্কেট এখানটায় প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করেছে, বাট এখানে দেখো কোনো রকম ইমব্যালেন্স ক্রিয়েট হয়নি, ঠিক আছে। এখানে কোনো রকম ইমব্যালেন্স ক্রিয়েট হয়নি এই লেভেলটায়। তো এইটা আমাদের জন্য একটা ইনভ্যালিড অর্ডার ব্লক হয়ে যাবে। যদি এখানটা একটা ইমব্যালেন্স ক্রিয়েট হতো তাহলে কিন্তু আমরা এখানে ট্রেড নিতে পারতাম। এখানে ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিল, বাট এখানটায় 1 2 3 এই ক্যান্ডেলটা, এই থার্ড নাম্বার ক্যান্ডেলটা ফার্স্ট নাম্বার ক্যান্ডেলের পুরো মিটিগেট করে দিয়েছে। তো এটা আমাদের জন্য ইমব্যালিড জোন। তো এখানে এখানে একটা অর্ডার ব্লক খুঁজে পাওয়া গেছে, সেটা হচ্ছে এই অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা আমাদের কাছে ভ্যালিড কেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সবচেয়ে ফার্স্ট এই ক্যান্ডেলের উইক যেটা, সেটা আনমিটিগেট। দেখো এই ক্যান্ডেল কিন্তু আনমিটিগেট। এই উইকটা আনমিটিগেট কেন, এই উইকটা কিন্তু উপরের দিকে ক্লোজিং দিয়েছে। এটা কিন্তু এই সাইডের দিকে যদি এইভাবে ক্লোজিং দিত তাহলে কিন্তু এটা মিটিগেট হয়ে যেত। এবার যদি উইক যদি মিটিগেট থাকে, ঠিক আছে, উইক যদি মিটিগেট থাকে আর বডি যদি আনমিটিগেট থাকে, তাও কিন্তু এটা আমাদের জন্য একটা ভ্যালিড অর্ডার ব্লকের কাজ করবে। কারণ উইক মিটিগেট বাট বডি আনমিটিগেট, পুরো বডিটাই আনমিটিগেট। যদি এখানটায় উইকটা এরকমভাবে মিটিগেট থাকতো আর বডিটা কিন্তু এরকমভাবে আনমিটিগেট থাকতো, প্লাস এখানটায় ইমব্যালেন্স ক্রিয়েট করতো, তো এটা আমাদের জন্য কিন্তু একটা ভ্যালিড অর্ডার ব্লক হতো, ঠিক আছে। তো এইটা আমাদের জন্য একটা ভ্যালিড অর্ডার ব্লক, ঠিক আছে। তো মার্কেট এখানে আসার পর শর্ট অফ রিয়াকশন দিল। দেন আমাদের খুঁজতে হবে আরেকটা অর্ডার ব্লক কোথায় আছে। এখানে কোনো রকম অর্ডার ব্লক নেই, সব কিছু কিন্তু স্ট্রাকচার এখানে মিটিগেট। আর এখানটায় দেখতে হবে কোথায় আমাদের অর্ডার ব্লক আছে। তো এখানটায় একটা অর্ডার ব্লক, এই দেখো এখানটায় কিন্তু উইক কিন্তু আনমিটিগেট, ঠিক আছে। এখানটায় আনমিটিগেট উইক আছে। তো মার্কেট এখানে ট্যাপ করে এখানে রিয়াকশন দিল, ওকে। তো এখানটাও সেম, এখানে কোনো কিছুই নেই। এখানটায় পুরো সেম মিটিগেট জোন, এটাও মিটিগেট জোন, ওকে। তো সম্পূর্ণভাবে সব কিছু মিটিগেট। দুটো অর্ডার ব্লক পাওয়া গেছে আমাদের এই রেঞ্জের মধ্যে। তো সবচেয়ে ফার্স্ট যে অর্ডার ব্লক সেটা হচ্ছে এইটা, আর দ্বিতীয় অর্ডার ব্লক যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। তো অর্ডার ব্লকে বেসিক্যালি দুই রকমভাবে ট্রেড হয়। এক হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি। এবার ডাইরেক্ট এন্ট্রিটা কি আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো ভাবো এটা একটা অর্ডার ব্লক, ওকে, ভাবো এটা একটা অর্ডার ব্লক। তো আমি এই অর্ডার ব্লকটাকে পুরোপুরিভাবে মার্ক করে নিলাম সবচেয়ে ফার্স্ট, ঠিক আছে। তো এই অর্ডার ব্লকটাকে আমি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর ভাবো মার্কেট এখানটায় আসলো, মার্কেট এই অর্ডার ব্লকটায় আসার পরে আমি কিন্তু কোনো লোয়ার টাইম ফ্রেমে যাচ্ছি না, আমি কিন্তু কারেন্ট টাইম ফ্রেমে যাচ্ছি। তো সবচেয়ে প্রথমে একটা রেড ক্যান্ডেল বানালো, এরকমভাবে একটা রেড ক্যান্ডেল বানানোর পরে মার্কেট এই রেড ক্যান্ডেলের মধ্যে যদি একটা গ্রিন ক্যান্ডেল বানায়, ঠিক আছে। এবার ভাবো এর একটা গ্রিন ক্যান্ডেল, সেখানে কিন্তু আমরা এন্ট্রি নেব না যতক্ষণ না মার্কেট আরেকটা গ্রিন ক্যান্ডেল না বানাবে, দুটো গ্রিন ক্যান্ডেল না বানাবে একটা রেড ক্যান্ডেলে পরে। তাহলে রেড ক্যান্ডেলের পরে যতক্ষণ দুটো গ্রিন ক্যান্ডেল না বানাবে ততক্ষণ কিন্তু আমরা এন্ট্রি নেব না। এবার যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, ওকে, এটা এখন একটু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার পরে আমরা কিন্তু এখানে এন্ট্রি নিতে পারবো।
তো এখানে দেখো দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক, এখানে দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, রেড ক্যান্ডেল। তো আমরা এখানে ডাইরেক্ট এন্ট্রি নেবো, এটা হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি যেটা অর্ডার ব্লক। আর আমাদের এসএল থাকবে সবসময় অর্ডার ব্লকের নিচে, আর আমাদের টার্গেট থাকবে 1:2। ওকে, আমাদের টার্গেট থাকবে 1:2, আর আমাদের এসএল থাকবে অর্ডার ব্লকের সবসময় নিচে, অর্ডার ব্লকে হালকা, অর্ডার ব্লকের নিচে বা অর্ডার ব্লকের একটু জাস্ট নিচে। তো এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি। আর দ্বিতীয় এন্ট্রি কি? দ্বিতীয় এন্ট্রি হচ্ছে দেখো মার্কেট যখন অর্ডার ব্লকে ট্যাপ করবে, ট্যাপ করার পর লোয়ার টাইম ফ্রেমে যেতে হবে আমাদের। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ওখানে আমাদের চক খুঁজতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার। দেখো মার্কেট কিন্তু এরকমভাবে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে কিন্তু নিচের দিকে আসবে, এরকমভাবে নিচের দিকে আসবে। তো এবার কিন্তু আমাদের এখানে চক খুঁজতে হবে। চক কোথায় খুঁজবো? দেখো এরকমভাবে যখন স্ট্রাকচার নিয়ে নেবে না, তো তারপর আমাদের এখানে চক খুঁজতে হবে, এরকমভাবে চক খুঁজতে হবে। চক খোঁজার পর না এই ইনভেস্টমেন্টটা যখন নেবে দেন মার্কেট আমরা এখানে বাইয়ের জন্য দেখবো, এটা লোয়ার টাইম ফ্রেমে আমরা দেখবো, ঠিক আছে। বাবা এটা 4 ঘন্টার অর্ডার ব্লক, তো আমি 15 মিনিটে গিয়ে এই জিনিসটা দেখবো। তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি চার্টে গিয়ে ভালো করে, তাহলে সবাই বুঝতে পারবে যে বলতে কি চাচ্ছি আমি এখানটায়। দেখো মার্কেট এখানটা একটা রিয়াকশন দিয়েছে, ঠিক আছে, এই মার্কেট ঠিক এই লেভেলটা একটা রিয়াকশন দিয়েছে। তো এখানে দেখো মার্কেট ফার্স্ট আসলো, আসার পরে দেখো একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেলে পরে আমি ক্যান্ডেল কালার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তাহলে ভালো করে বুঝতে পারবে কী বলবে আরও ভালো করে। তো এবার দেখো এখানটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, আমি কি বলেছিলাম অর্ডার ব্লকে আসবে, আসার পর দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে, তারপরে দেখো একটা রেড ক্যান্ডেল, তারপরে দেখো একটা রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে। বাট দুটো গ্রিন ক্যান্ডেল সবসময় কিন্তু নিডেড না, আমাদের কিন্তু বুলিশ প্রেশার লাগবে। দেখো রেড ক্যান্ডেলের যদি মার্কেট এরকমভাবে ব্রেক করে দেয়, বডি ব্রেক করে দেয়, দেখো একটা রেড ক্যান্ডেল তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, ওই গ্রিন ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেলের বডিটাকে ব্রেক করে দেয়, এর কিন্তু বডিটা ব্রেক হয়েছে, এরকমভাবে কিন্তু সুইপ হয়নি। এ দেখো এটাতে বলে সুইপ, একটা ক্যান্ডেল সুইপ যখন করে তখন কিন্তু উইক তৈরি করে, ঠিক আছে, উইক তৈরি করে বডি কিন্তু সেই ক্যান্ডেলের ভিতরে ক্লোজিং দেয়। এই ক্ষেত্রে কী হলো, বডিটা কিন্তু উপরের সাইডে ক্লোজিং দিয়েছে। তো এখানটায় বোঝা যাচ্ছে এখানে বুলিশ প্রেশার বেশি। তো এখানে আমরা ডবল গ্রিন ক্যান্ডেলে ওয়েট করা দরকার নেই, এখানে ডাইরেক্ট এন্ট্রি করা যায়। তো এখানটায় আমাদের এসএল থাকবে ফার্স্ট, ঠিক আছে, আর আমাদের টার্গেট থাকবে 1:2, যেরকম আমাদের টার্গেট থাকে 1:2। তো 1:2 এরও বেশি নিতে পারো, ট্রেল করে নিজের যে পজিশন সেই পজিশনটাকে ট্রেল করে 1:2 এরও বেশি প্রফিট নিতে পারো, বাট মিনিমাম যে টার্গেট থাকবে 1:2। এবার দেখো মার্কেট এখানে কিন্তু ডাইরেক্ট এন্ট্রি দিয়েছে, এবার কিন্তু আমি কিন্তু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কিন্তু এখানটায় চক খুঁজেও এন্ট্রি নিতে পারি। যেরকম আমি 4 ঘন্টায় আছি, 4 ঘন্টার জন্য 15 মিনিটে যেতে হয়। 1 ঘন্টার জন্য যদি 1 ঘন্টায় মার্কেট স্ট্রাকচার ড্র করো, ওখানে অর্ডার ব্লক পাও, তখন কিন্তু তোমার 5 মিনিটে যেতে হবে। 4 ঘন্টার জন্য 15 মিনিটে, 1 ঘন্টার জন্য 5 মিনিটে, ঠিক আছে। বেসিক্যালি এই দুটো টাইম ফ্রেমে ট্রেড হয়। তো আমি সোজা চলে যাচ্ছি 15 মিনিটে। ওকে, রাইট। তো 15 মিনিটে যাওয়ার পর দেখো আমি যে জোনটা ড্র করেছিলাম, ওকে, এ দেখো 15 মিনিটে কিন্তু এই জোন, 15 মিনিটে হচ্ছে এই সেই জোন, এটা কিন্তু 4 ঘন্টায় সেই অর্ডার ব্লক। দেখো 4 ঘন্টার অর্ডার ব্লক, এই সেই অর্ডার ব্লক, 4 ঘন্টার অর্ডার ব্লক, এই জোনটা হচ্ছে 4 ঘন্টার অর্ডার ব্লক। দেখো 4 ঘন্টার অর্ডার ব্লক 15 মিনিটে কিন্তু অর্ডার ফ্লো ক্রিয়েট হয়, একটু অ্যাডভান্স জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 4 ঘন্টার অর্ডার ব্লক 15 মিনিটে অর্ডার ফ্লো ক্রিয়েট করে। তো এবার দেখো মার্কেট আসলো, আসার পরে মার্কেট এখানটায় চক ক্রিয়েট করবে। চক ক্রিয়েট দেখো এখানে মার্কেট কিন্তু কীভাবে আসছে, এইভাবে আসছে, এবার ডাউন 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 এভাবে আসছে। যখন মার্কেট এই একটা চক ক্রিয়েট করলো, চক ক্রিয়েট করার পর 2 রকম এন্ট্রি হয়, একটা হচ্ছে ইনডিউসমেন্ট এন্ট্রি, একটা হচ্ছে ইমব্যালেন্স এন্ট্রি। তো মার্কেট সবচেয়ে প্রথমে এখানে কি ক্রিয়েট করলো, চক ক্রিয়েট করলো। দেখো আমি যদি কারেন্ট টাইম ফ্রেমে থাকতাম তাহলে কিন্তু আমি এত বড় মুভ ক্যাপচার করতে পারতাম না। দেখো কত বড় মুভ, এখান থেকে দেখো কত বড় মুভ, এটা অনেক বড় মুভ। বড় বড় মুভ ক্যাপচার করার জন্য আমাদের কিন্তু লোয়ার টাইম ফ্রেমে আসতে হয়, ঠিক আছে। তো এখানটায় দেখো চক ক্রিয়েট করলো, চক ক্রিয়েট করার পরে মার্কেট দেখো চক ক্রিয়েট করলো, করার পরে এখন দেখতে হবে ইমব্যালেন্স ক্রিয়েট করলো কিনা। দেখো মার্কেট যখন চক ক্রিয়েট করে তখন দেখবা যে এখানে কোনো রকম ইমব্যালেন্স ক্রিয়েট করছে কিনা। এই বডিটা যে ব্রেক দিল দেখবা তার প্রিভিয়াস বডিটা ইমব্যালেন্স ক্রিয়েট করছে না। তো হ্যাঁ, এখানটায় একটা ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। দেখো থার্ড ক্যান্ডেল, এটা হচ্ছে 1 নম্বর ক্যান্ডেল, এটা হচ্ছে 2 নম্বর ক্যান্ডেল, এটা হচ্ছে 3 নম্বর ক্যান্ডেল। তো 1 নম্বর আর 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে যদি কোনো ইমব্যালেন্স থাকে, ঠিক আছে, চক্রে মানে চক হওয়ার পরে, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে, তাহলে সিম্পলি ওই জোনটাকে তুমি ড্র করে নেবা, জোনটাকে ড্র করে নেবা। ড্র করার পরে তুমি ওয়েট করবা মার্কেট কখন এই ইমব্যালেন্সটা
ফিল করে। দেখো মার্কেট আসলো, আসার পরে ঠিক একটা রেড ক্যান্ডেল বানানো, তারপর একটা গ্রিন ক্যান্ডেল বানানো। তো গ্রিন ক্যান্ডেলে তুমি সেই সময় ডাইরেক্ট এন্ট্রি নেবা, আর তোমার এসএলটা থাকবে সবসময় কোথায়, এই যে চক যে হলো, যে চকটা হলো সেই চকের একদম নিচে, ঠিক আছে। তো এবার দেখো মার্কেট এখান থেকে শুট আপ দিয়েছে, রাইট, এরকমভাবে শুট আপ দিয়েছে। তো মিনিমাম টার্গেট কত রাখবা, মিনিমাম টার্গেট রাখবা 1:2। এবার তুমি তোমার এসএলটা কোথায় রাখবা, সরি টিপিটা কোথায় রাখবা। তো ইম্পর্টেন্ট জিনিস দেখো, দেখো মার্কেট এরকমভাবে কিন্তু ডাউনের দিকে আসে, এরকমভাবে ডাউনের দিকে আসে। তো সবসময় এসএলটা রাখবা সবসময় এইসব পয়েন্টের উপরে, দেখবা কোনো রকম অর্ডার ব্লক পাও কিনা, একদম সুইংয়ের এইসব পয়েন্টে কোনো রকম অর্ডার ব্লক পাও কিনা, সেই সব পয়েন্টে কিন্তু তোমরা তোমাদের এসএল রাখবা, ঠিক আছে। আমি কিন্তু পুরো ওভারঅল স্ট্রাকচারের কথা বলছি, আমি কিন্তু কোনো ইন্টারনাল স্ট্রাকচারের কথা বলছি না। ওভারঅল স্ট্রাকচার মানে এই দেখো, এটা ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর যে ব্রেকআউট দিল, তো এখানে অর্ডার ব্লক কোথায় আছে, দেখো এখানটায় অর্ডার ব্লক কিন্তু এটা হচ্ছে অর্ডার ব্লক। তো অর্ডার ব্লকে এখানে তুমি তোমার টিভিটা রাখবা, ঠিক আছে। আর তুমি তোমার এসএলটা শুধু ট্রেল করতে থাকবে, মানে যখন প্রফিটের দিকে পজিশন চলে যাবে 50%, ঠিক আছে, মার্কেট এখানে তুমি এন্ট্রি নিয়ে আছো, নেওয়ার ঠিক 50% কত হবে, ঠিক এইসব পয়েন্টে তোমার 50% হবে। তো যখন তোমার 50%-এ চলে যাবে, তুমি তোমার এসএলটা ছোটো করবা, বা এসএলটা তুমি তোমার এন্ট্রি পয়েন্টের ভিতরে নিয়ে যাবা। এরকম করেই কিন্তু ট্রেড করতে হয়, এইভাবে ট্রেড করলে তুমি প্রফিটেবল ট্রেডার হতে পারবা। তো মার্কেট এবার কী হলো, ঠিক এখানটা ট্যাপ করলো, ট্যাপ করার পরে এটা তোমার টিপি হিট হয়ে গেলো। দেখো চক হলো, এখানটায় মার্কেট একটু ইনভেস্টমেন্ট নিল, ঠিক আছে। ইনভেস্টমেন্ট নেওয়ার পরে মার্কেট আপসাইডের দিকে ব্রেকআউট দিল, এই আপসাইডের দিকে ব্রেকআউট দিল, তো এটা আমাদের জন্য বস হয়ে গেল, রাইট। বস হওয়ার পরে আমার কী খুঁজতে হবে, আবার আমার ইনভেস্টমেন্ট খুঁজতে হবে। বা এই যে দেখো বস হওয়ার পরে দেখো এখানটা একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, রাইট, এখানটা একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। তো এখানটা আবার তুমি এন্ট্রি নিতে পারো। তো দেখো কীভাবে এন্ট্রি নেবা, এবার এন্ট্রিটা নিতে হবে, ডাইরেক্ট এখানে আসলো, সিম্পলি এরকম গ্রিন ক্যান্ডেলে বাই করে নেবা, আর তোমার এসএল থাকবে ঠিক এখানটায়, আর তোমার টিভি থাকবে 1:2। বা এখানটায় দেখো ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, প্লাস এটা একটা হাই প্রবাবিলিটি সেট আপ। ফার্স্ট প্রবাবিলিটি কি, হার্ড টাইম ফ্রেমের অর্ডার ব্লকে ট্যাপ হয়েছে মার্কেট, হার্ড টাইম ফ্রেমে অর্ডার ব্লকে ট্যাপ হয়েছে। তো এবার মার্কেট বস করলো, বস করার পরে এখানটায় ইমব্যালেন্স ক্রিয়েট করলো, করার পরে মার্কেটে অর্ডার ব্লকে ট্যাপ করলো। তো এটা কিন্তু সেই সময় লোয়ার পসিবিলিটি অর্ডার ব্লক হয়ে যাবে, ঠিক আছে, কারণ এই অর্ডার ব্লকে অত প্রেশার পাওয়ার থাকবে না যে এই অর্ডার ব্লক একটা সেল আনবে, ঠিক আছে, কারণ হায়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লকে ট্যাপ হয়েছে। এবার কি করবা, এবার সিম্পলি এখানটায় যখন দেখবা যে ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে মার্কেট এখানটায়, তো তখন এখানটায় একটা এন্ট্রি নেবা, তোমার এন্ট্রি থাকবে এত বড় 1:2। দেখো কতগুলো এন্ট্রি নেওয়া গেছে এখানে, প্রথমত এই এন্ট্রিটা নেওয়া গেছে, ঠিক আছে। তুমি তোমার এসএলটা এখানে নিতে হবে, এখানটায় দেবা, ওকে, 1:2 টার্গেট রাখলা, এটাও একটা 1:2 টার্গেট রাখলা। তো এরপরে দেখো মার্কেট আবার উপরের দিকে গেল, মার্কেট উপরের দিকে গিয়ে এখানে আবার একটা বস ক্রিয়েট করলো, রাইট, এখানে বস ক্রিয়েট করলো, করার পরে দেখো এই বস এখানটা যখন বসটা ক্রিয়েট করলো, তখন কিন্তু এখানে কিন্তু ইমব্যালেন্স ক্রিয়েট করলো। দেখো এই যে ব্রেকআউট দিল, তো 1 2 3 এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করলো। দেখো এবার খুব একটা ইম্পর্টেন্ট টপিকে আসি, যেটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। মার্কেট কোনো রকম অর্ডার ব্লকে ট্যাপ করার পর না, ডাইরেক্ট এরকমভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, ঠিক আছে, লোয়ার টাইম ফ্রেমে। তারপরে মার্কেট এরকম যায়, তারপরে এরকমভাবে ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট উপরের দিকে যায়, ঠিক আছে। যখন কোনো স্ট্রাকচার আনহেলদি হয়ে যাবে, আনহেলদির মানে কি, এরকম হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লকে ট্যাপ করলো, ঠিক আছে, এবার এটা লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার এরকম চক ক্রিয়েট করলো, চক ক্রিয়েট করার পর এরকম পড়ে গেল, পড়ে যাওয়ার পর না এরকম নয়েজভাবে যখন ইনভেস্টমেন্ট নেবে মার্কেট, তখন এইসব অর্ডার ব্লক কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না। তখন তোমার কী করতে হবে, ওয়েট করতে হবে যে এই অর্ডার ব্লক কখন ফেল হবে, ফেল হওয়ার পরে আমি সেল মারবো, বুঝতে পেরেছো। তখন ওয়েট করতে হবে যে এই অর্ডার ব্লকটা কখন ফেল হবে, ফেল হওয়ার পর আমি সেল মারবো। কারণ দেখো তোমার এক সাইডের স্ট্রাকচার একদম ক্লিয়ার হতে হবে, একদম শার্প হতে হবে, তখন গিয়ে তুমি ট্রেড নিতে পারবা। যেরকম এই সাইডের কিন্তু বস যখন হয়েছিল, এখানটায় দেখো যখন চক হয়েছিল, এখানটায় কিন্তু কোনো রকম কিন্তু স্ট্রাকচার ক্রিয়েট হয়নি, এরকম ডাইরেক্ট গেলো ইনভেস্টমেন্ট নিল, বা এখানটায় ডাইরেক্ট তোমার ইমব্যালেন্সে ট্যাপ করার পর কিন্তু উপরে চলে গেল। তারপরে ট্যাপ করার পরে স্ট্রাকচার তৈরি হয়েছে, আগে কিন্তু স্ট্রাকচার তৈরি হয়নি। এরকমভাবে ট্যাপ করে উপরের দিকে গেল, দেন মার্কেট আসলো, তারপরে আবার উপরের দিকে গেল। দেখো আবার এখানটায় তোমার বস ক্রিয়েট হলো, বস ক্রিয়েট হওয়ার পর মার্কেট কিন্তু একদম মানে শার্পভাবে, একদম নয়েজ না ক্রিয়েট করে শার্পভাবে কিন্তু ইমব্যালেন্সে
ট্যাব হওয়ার পর উপরের দিকে গেলো, দেখো এখানটাও বস ক্রিয়েট হয়েছে। এবার যদি এটা শার্পভাবে যদি এখানটায় আসতো তাহলে তো ভালো হতো, কিন্তু এখানটায় কিন্তু নয়েজভাবে দেখো এখানটায় কত নয়েজিভাবে কিন্তু এখানে মার্কেট এসেছে। তো এইসব জায়গায় না ট্রেড অ্যাভয়েড করো। তখন ট্রেড মারবা কি ফ্লিপ সাইডে সেল মারবা। সেলের জন্য কী করতে হবে, সেলের জন্য সবসময় দেখবা আপার সাইডে কোথায় অর্ডার ব্লক আছে, আপ সাইডে কোন দিকে অর্ডার ব্লক আছে, বা এইটা তুমি তখনই সেল মারবা যখন দেখবা যে এই অর্ডার ব্লকে আসার পর এরকম একটা রিয়াকশন দিচ্ছে। তো ওরকম টাইমে না ডাইরেক্ট সেল মারবে এইসব পয়েন্টে ডাইরেক্ট সেল লাগিয়ে তোমার এখানটা তুমি সেল মারলা, ঠিক আছে। সেল মেরে তোমার এই সেলটা কোথায় দেবা, এই হাই টু এই লো একটা পিভিট পয়েন্ট, বা সরি এখানটায় এই হাই টু এই লো একটা তুমি তোমার ফিবোনাকি লাগাবা। ফিবোনাকি লাগানোর পর 50 বা 60% এই সেল দিয়ে একটা 1:2 টার্গেট করবো। কারণ কেন, এই স্ট্রাকচার আনহেলদি হয়ে গেছে, এবার একটা সেল পসিবিলিটি থাকে, তো ওই সেলটা এখানটায় আসলো। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আই থিঙ্ক একটু ছোটোখাটো ডাউট থাকেই সবার। তো আমার টেলিগ্রামের লিঙ্ক আছে ডিসক্রিপশানে, ওখানে তুমি ডাইরেক্ট SMS করতে পারো, বা কমেন্টে তুমি তোমার কোনো কোয়েরি থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি সব কমেন্টের উত্তর দিই। তো এটাই ছিল একটা এন্ট্রি টাইপসের ভিডিও, যে অর্ডার ব্লকে তোমরা কীভাবে এন্ট্রি নিতে পারবা। তো যারা যারা এখনও ফরেক্সে অ্যাকাউন্ট খুলুনি, ওপেন করুনি, তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে অক্টাভেক্সের সাথে অ্যাকাউন্ট করলে অনেক বেনিফিট আছে, খুব ভালো ভালো বোনাস দেয়, প্লাস অনেক গিফটস দেয় তোমাদের লট অনেক ক্যালকুলেট করার পরে গিফটস ওরা অক্টাভেক্স প্রেফার করে। তারপরে নিউজে আর ট্রেডিংয়ে তুমি তোমার কলগুলো ঠিকঠাকভাবে কাট আউট করতে পারবা। অন্যান্য ব্রোকাররা কী করে, নিউজে স্প্রেড বাড়িয়ে দেয়, ফাঁকা বড় হয়ে যায়, তো অক্টাভেক্সে এরকম ফাঁকা টাকা কিছু বড় হয় না, আর কোনো সোয়াপ চার্জও কাটে না অক্টাভেক্সে। তো ওখানে তুমি তোমার অ্যাকাউন্ট খুলতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো সবাই।